এক এক দলের এক এক প্রতীক, যে উনি দাঁড়িপাল্লা, উনি হাত পাখা, উনি জাহাজ মাকড়া, উনি ইলেকট্রন মাকড়া। এই মাকড়া নিয়ে যদি আমরা বিভিন্ন দলের মাকড়া নিয়ে ইসলামের নাম নিয়ে আমরা ভোট করতে আসি, তাহলে এরা সবাই কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হবে। সকল দলগুলি আপনারা এখন থেকে পরামর্শ করে, সময় আছে আপনাদের, এই দলগুলির সাথে আপোষে আপনারা পরামর্শ করে সমালোচনা করে আপনারা একটা প্রতীকের সবাই নির্বাচনে আসবেন, একাধিক প্রতীক আপনারা ব্যবহার করবেন না। এটা আপনারা এখন থেকে এই কাজ শুরু করেন। কি বুঝতে পারছেন আমার কথা? একটা প্রতীক, যেটাই হোক একটা প্রতীক, এই একটা প্রতীকে ইসলামী দলগুলি সবাই আপোষে কম্প্রোমাইজ করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে যেভাবে সম্ভব একটা প্রতীকের নাম নির্বাচন করেন। আর যদি ভিন্ন প্রতীকে নির্বাচন করেন, তাহলে তো আপনাদের সাথে আমাদের থাকাটাই ভয়ঙ্কর। তাহলে তো সবাইকে জিজ্ঞাসা করা হবে, তো আমরাও তো জিজ্ঞাসা করতে করবো, তাহলে বিপদে তো আমরাও করছি। এখন নির্বাচনটা এটা এমন একটা জিনিস যে এটা এখন আমাদের জন্য করা ফরজ না, কিন্তু এটা করা ভালো। কেন করা ভালো? নির্বাচন যদি না করেন, তাহলে মানুষ যারা মধ্যমপন্থী মানুষ, এই মধ্যমপন্থী মানুষগুলা মানে অনিসলামিক দলের সাথে যুক্ত হয়ে পড়বে। নির্বাচনের সময় এমন ভাবে টানা পিছা হবে যাতে এই মধ্যমপন্থী মানুষগুলো স্থির থাকতে পারবে না। কাজে আপনাদের যদি নির্বাচন করেন, তো আপনাদের দল হারুক কি জিতুক যাই হোক, আপনাদের কর্মীরা মনে করবে যে আমাদের ক্যান্ডিডেট আছে, আমরা তার পিছনে কাজ করি এবং তারা কর্মব্যস্ততার মধ্যে থাকবে। এই জন্য নির্বাচন করাটা ভালো। আমরা সেটা কোরআনের আলোকে বর্তমান সময় আমাদের যেটা কর্তব্য, তো এগুলি আমরা যারা কোরআনের কথা বলি, তারা কোন পথে চলবে বা কি কাজ তাদের করা দরকার, তো সময় উপযোগী পরামর্শ দেওয়া, এটা আমাদের কর্তব্য। যেহেতু আমরা কোরআনের কথা বলি, কোরআনের সবকিছুর ফয়সালা আছে, এমন কিছু নাই যে কোরআনে নেই, সব কিছু ফয়সালা কোরআনে আছে। তাহলে আমাদের এখন একটা জরুরি কর্তব্য কি হওয়া উচিত, এটা সম্পর্কে আমি কোরআনের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে বিধান আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। তো এই কথাটা আমরা সবাই জানি যে এই আলে ইমরানের 19 নম্বর আয়াত, যে আমাদের জীবন বিধান হচ্ছে একমাত্র ইসলাম, এটা আমরা সবাই জানি। আবার এটাকে আল্লাহ কঠিন ভাবে বলেছেন, অমাইয়াবতাকে গায়রাল ইসলামী দিনা, ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ তার জীবন বিধান হিসেবে গ্রহণ করে, ফালাইয়ুকবালা মিনহু, তার থেকে তা আল্লাহ গ্রহণ করবেন না, তার থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান 85 নম্বর, উপরেরটা 19 নম্বর, এই দ্বিতীয়টা 85 নম্বর আয়াত। এখন এই ইসলাম আমাদের জীবন বিধান, এটা আমরা সবাই জানি। কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ অনুসন্ধান করে, তা কবুল করা হবে না, তাও আল্লাহ বলে দিয়েছেন। এখন তারপরে আমরা কি করছি? প্রথমে আল্লাহর দিকটা বুঝি, তারপর আমাদের দিকটা আমরা বুঝবো। আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামকে নানা শব্দ দ্বারা ব্যক্ত করেছেন, কিন্তু তাতে ইসলামের কোনো পরিবর্তন ঘটে নাই। ইসলাম শব্দের অর্থ যে দ্বীন ইসলাম, এইটা কোরআনের সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে বলেছেন সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম অর্থ দ্বীন ইসলাম। যে কথাটা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ওই কথাটাই কিন্তু সিরাতাল মুস্তাকিম। এখন এই দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিম দ্বারা উপস্থাপন করেছেন, তাতে কি দ্বীন ইসলামের কোনো পরিবর্তন ঘটেছে? একই জিনিস, যেটা সিরাতাল মুস্তাকিম ওটাই দ্বীন ইসলাম। এভাবে আল্লাহ তাআলা আরো অনেক শব্দ ব্যবহার করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই হাবলিল্লাহ মানে আল্লাহর রশি, এই হাবলিল্লাহ মানে কোরআন, আর এই কোরআন মানে দ্বীন ইসলাম। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী আহকাম, এই কোরআন সবচাইতে সরল পথ প্রদর্শন করে। তাহলে এই কোরআন দ্বীন ইসলাম। তাহলে আল্লাহ তাআলা যতটা শব্দ দ্বীন ইসলামের জন্য ব্যবহার করেছেন, তাতে দ্বীন ইসলামের মৌলিক বিষয় বা তার শাখা কোনো বিষয়ে কোনো পরিবর্তন আসে নাই। বিভিন্ন শব্দ দ্বারা ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তায়, এই আল্লাহর রাস্তায় দ্বীন ইসলাম।
সাবিলিল্লাহ দিন ইসলাম, সিরাতাল মুস্তাকিমও দিন ইসলাম, তারপরে যেমন আল্লাহ বলছেন হিজবুল্লাহ, আল্লাহ ইন্না হিজবাল্লাহ মুফলিহুন, এই হিজবুল্লাহ আল্লাহর দল, এটাও দিন ইসলাম। তাহলে আল্লাহ তাআলা দিন ইসলামকে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করেছেন, তাতে দিন ইসলামের কোনো পরিবর্তন ঘটে নাই, দিন ইসলাম ঠিকই আছে, কিন্তু বিভিন্ন নামে দিন ইসলাম আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। এটা হলো আল্লাহর কোরআন থেকে আমরা পেলাম। এখন আছে আমাদের কথা। আমরা ওই ইসলাম কেন্দ্রিক দল করছি, আল্লাহর দিন যে ইসলাম, এইটাকে দিন রেখে আমরা দল করলাম কি জামাত ইসলামী। অসুবিধা নাই, ইসলাম মানে আল্লাহর যে জীবন বিধান, সেইটার দল জামাত ইসলামীটা করা যেতে পারে, করলে যেটা বৈধতা আছে। আপনি দল করলেন নিজামে ইসলাম, ইসলামের আইন কানুন, ইসলামের বিধিবিধান নিজামে ইসলাম মানে, তা আপনি করতে পারেন, যেহেতু আপনি ইসলামটা কোরআনে অনুমোদন করা আছে, সেটার সাথে আপনার দলের সম্পর্ক নিজামে ইসলাম করতে পারেন। হেফাজতে ইসলাম তা আপনি করতে পারেন, ইসলাম আছে এটাকে আপনি হেফাজত করবেন। ইসলামী আন্দোলন, আপনি ইসলামের জন্য আন্দোলন করবেন, প্রচেষ্টা করবেন, তাও আপনি করতে পারেন, ইসলাম শব্দটা সেখানে আছে। কাজে ইসলাম শব্দটা আছে, কাজে আমরা এই নামে আমরা এই দলগুলো করতে পারছি, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো এখানে যে আল্লাহ তাআলা নানাবিধ শব্দ দ্বারা মানে দিন ইসলামকে ব্যক্ত করলেন, তাতে দিন ইসলাম সঠিক থাকলো। আর আমরা যখনই একটা নাম নিয়ে একটা দল করলাম, তখনই সেই নামে আর একটা ইসলামিক দল করা হয়ে গেল, জামাত ইসলাম একটা আলাদা দল হয়ে গেল, কি হলো কিনা, নিজাম ইসলাম একটা আলাদা দল হয়ে গেল, হিজবুল্লাহ একটা আলাদা দল হয়ে গেল, হেফাজতে ইসলাম একটা আলাদা দল হয়ে গেল। এটা কেন হবে? সবই তো আপনাদের ইসলাম, কিন্তু এটা যদি আপনারা বিভক্ত করেন, সমস্যাটাকে সেটা শোনেন। সমস্যাটা আল্লাহ বলছেন আল্লাযীনা জাআলুল কুরআনা ইয়াযিনকা ওয়া রাব্বিকা লানাসআলুহুম আজমাইন। আল্লাহ বলেন যারা কোরআনকে খণ্ডবিখণ্ড করবে, এদিন আব্দুল শব্দ মারির দাঁত দিয়ে কাটা। আল্লাহ বলেন যারা আমার কোরআনকে খণ্ডবিখণ্ড করলো, ওয়া রাব্বিকা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, লানাসআলুহুম আজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করবো, কেউ বাদ যাবে না। তাহলে এখন আমরা যতগুলো দল, তাহলে আমরা তো কেউ বাদ যাবো না। আর আল্লাহ নিজে বলছেন নিজের নামের কসম করিয়া। এখানে আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসাবাদ করেন, তার শাস্তি অনিবার্য। এটা আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিসেও এটা বর্ণনা করা আছে যে আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসাবাদ করে, তার কোনো রেহাই নেই। আল্লাহ হালকা জিজ্ঞাসা করে যাওয়া যায় না, আমল নামা পাবে, তাদেরকে আল্লাহ হিসাব হালকা হিসাব নিবে, এটা কোরআনে আছে। কিন্তু আল্লাহ যদি পুরোপুরি কাউকে হিসাব নেয়, তা কোনো রেহাই নাই। তাহলে আল্লাহ কথাটা কি বললেন, আমার রব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, সূরা হিজরের 91 নম্বর আয়াত এটা। আল্লাযীনা জাআলুল কুরআনা ইয়াযিন, যারা আমার কোরআনকে খণ্ডবিখণ্ড করলো, আমার রব্বিকা আপনার রবের কসম, লানাসআলুহুম আজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবো। কত বড় ভয়ঙ্কর কথা! তাহলে আমরা কেন এগুলো করছি, কি কারণে আমরা করছি? এই জন্য এই বিষয় থেকে যদি আমরা মুক্তি না পাই, আমাদের জন্য কিন্তু সামনে ভয়ঙ্কর অবস্থাটা জেনে রাখি। কোরআনের কথা, এটা আমি তো বলছি না, আল্লাহ কোরআন থেকে সূরা হিজরের 91 নম্বর আয়াত দেখেন, কোরআন খুলেন পড়ে দেখেন। তাহলে এখন আমার একটা পরামর্শ, যেহেতু আমরা কোরআনের কথা বলি, আমার জীবন আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি আমার জীবনের বাকি সময়টা কোরআনের পিছনে ব্যয় করবো, এটা আল্লাহর সাথে আমার প্রতিশ্রুতি দেওয়া। তাহলে এই জন্য আমি যে কোনো একটা বিষয় আমার যতখানি জ্ঞানে আসে, বুঝে আসে, আমি কোরআন থেকে মানুষকে বলার চেষ্টা করি। এখন আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা কোরআন ভিত্তিক। সেটা হচ্ছে এই যে আপনারা যদি এখন সামনে একটা নির্বাচনের আশা করছে মানুষ এই দীর্ঘ 15-16 বছর পর্যন্ত তাদের মুখ খুলে একটা কথা বলতে পারে নাই, একটা ভোট দিতে পারে নাই। এখন মানুষের মনে একটা আশার সঞ্চার হয়েছে, আল্লাহ জানে কতক্ষণ আল্লাহ পূরণ করবেন, যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে একটা ভোট দিতে পারবো। এরকম একটা আশা কিন্তু আমাদের মানুষের মনে আসে। পূরণ হওয়ার মালিক, পূরণ করার মালিক আল্লাহ।
তো এই সময় যদি আমরা ইসলামী দলগুলি যদি আমরা নির্বাচন করতে চাই, তাহলে আমার একটাই দাবি যে আল্লাহর এই ভয়ঙ্কর যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভয়ঙ্কর সংকেত দিয়েছেন, এটা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ যে আমরা যদি ইসলামী দলগুলি নির্বাচনে আসি, তাহলে আমরা একটা প্রতীকে নির্বাচনে আসবো। এক এক দলের এক এক প্রতীক, যে উনি দাঁড়িপাল্লা, উনি হাত পাখা, উনি জাহাজ মাকড়া, উনি ইলেকট্রন মাকড়া, এই মাকড়া নিয়ে যদি আমরা বিভিন্ন দলের মাকড়া নিয়ে ইসলামের নাম নিয়ে আমরা ভোট করতে আসি, তাহলে এরা সবাই কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হবে। তাহলে সকল দলগুলি আপনারা এখন থেকে পরামর্শ করে, সময় আছে আপনাদের, এই দলগুলির সাথে আপোষে আপনারা পরামর্শ করে সমালোচনা করে আপনারা একটা প্রতীকের সবাই নির্বাচনে আসবেন। একাধিক প্রতীক আপনারা ব্যবহার করবেন না। এটা আপনারা এখন থেকে এই কাজ শুরু করেন। কি বুঝতে পারছেন আমার কথা? একটা প্রতীক, যেটাই হোক একটা প্রতীক, এই একটা প্রতীকে ইসলামী দলগুলি সবাই আপসে কম্প্রোমাইজ করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে যেভাবে সম্ভব একটা প্রতীকের নাম নির্বাচন করেন। আর যদি ভিন্ন প্রতীকে নির্বাচন করেন, তাহলে তো আপনাদের সাথে আমাদের থাকাটাই ভয়ঙ্কর। তাহলে তো সবাইকে জিজ্ঞাসা করা হবে, তো আমরাও তো জিজ্ঞাসার মধ্যে করবো, তাহলে বিপদে তো আমরাও করছি। এখন নির্বাচনটা এটা এমন একটা জিনিস যে এটা এখন আমাদের জন্য করা ফরজ না, কিন্তু এটা করা ভালো। কেন করা ভালো? নির্বাচন যদি না করেন, তাহলে মানুষ যারা মধ্যমপন্থী মানুষ, এই মধ্যমপন্থী মানুষগুলা মানে অনিসলামিক দলের সাথে যুক্ত হয়ে পড়বে। নির্বাচনের সময় এমন ভাবে টানা খিচা হবে যাতে এই মধ্যমপন্থী মানুষগুলো স্থির থাকতে পারবে না। কাজে আপনাদের যদি নির্বাচন করেন, তো আপনাদের দল হারুক কি জিতুক যাই হোক, আপনাদের কর্মীরা মনে করবে যে আমাদের ক্যান্ডিডেট আছে, আমরা তার পিছনে কাজ করি এবং তারা কর্মব্যস্ততার মধ্যে থাকবে। এই জন্য নির্বাচন করাটা ভালো, এটার পক্ষে আমরা। কিন্তু আমরা আপনাদেরকে পরামর্শ রয়েছে যে আপনার একটা প্রতীকে আপনারা আসবেন, বিভিন্ন প্রতীকে আপনারা নির্বাচনে আসবেন না। তাহলে আল্লাহ যেটা মানে ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন যে খাওয়া রব্বিকা লা নাসআলুনা মাজমাইন, হে মুহাম্মদ আপনার রবের কসম আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। এখন এই কথাগুলো আমরা শোনার পরে আমরা আসলে কিন্তু সবাই মানুষকে দুর্বল হয়ে পড়েছি, তাহলে আমরা কেমন করবো? এইভাবেই যদি হয়, তাহলে আসলে মুক্তি পাওয়ার কোন দল নাই। এটা একটা চিন্তার বিষয় না আমাদের। এইটা দেখেন, এইটা সূরা বাকারার 213 নম্বর একটা দেখে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। দুইশো 13 নম্বর আয়াতটা হলো, আয়াত হলো 213 নম্বর, 213 যেটা বলছেন এটা ঠিক। সূরা বাকারা 213, ছোট ছোট লেখা, দেখা যায় না। এই যে দেখেন, এই আয়াতটা খুব বড়। দেখেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলেন সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল। পাঠিয়েছেন আল্লাহ তাআলা তাদের মধ্যে নবী, সুসংবাদ দাতা, ভয় প্রদর্শনকারী, ওয়ানজালা মাহমুল কিতাব, আর নাযিল করেছেন আল্লাহ তাআলা নবীদের সাথে কিতাব বিল হক সত্য সহকারে। কেন পাঠিয়েছেন? লিয়াহকুমা বাইনান নাসে, যে তারা আদেশ জারি করবে মানুষের মধ্যে, ওই সমস্ত বিষয় যে সমস্ত বিষয় নিয়ে মানুষরা মতভেদ করে, এই মতভেদ দূর করার জন্য আসমানি কিতাব দ্বারা তারা মানুষের মধ্যে আদেশ দিবে। কিন্তু আল্লাহ বলেন দুঃখের বিষয়, মতভেদ আর কেউ করে না, বরং তারাই করে যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে। দেখেন তো আমাদের আলেমদের অবস্থাটা কি? আমরা তো সবাই আপনাকে ভয় দেখাই, আর আমরা তো মনে করি যে হুজুরে ভেস্টতে যাবে, আমাকে লয়ে দিবে। কিন্তু আমাদের অবস্থাটা দেখছেন কোরআনে কি বলে? মতভেদ করে না এই দিনের মধ্যে অন্য কেউ, তারা ব্যতীত যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে। মিন বা'দি মা জাআতুল বায়িনাত, এবং কিতাব আসছে এবং সাথে সাথে বলেন মিন বা'দি মা জাআতুল বায়িনাত, তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরে এই আলেমরা মতভেদ করলো। কেন করলো?
বাগিয়াম বাইনহুম, আপসে বিগ্রহবস্ত, যে আমি ওনার দল করবো, তো আমি যদি ওনার সাথে মিশে যাই তিনি আমাকে দলের প্রধান করবে, যদি না করে তাহলে তো আমি হেরে গেলাম। কাজে ওনার দলে উনি থাকুক, আমার দলে আমি থাকুক, আমি আমার দলের নেতা। এটা আল্লাহ বলছে, আমি বলি না। দেখেন আল্লাহ বলছেন, কি বলছেন আল্লাহ তাআলা, যে বাদে মা যা তোমার বাইনা তো বাগিয়া মিনহুম, তাদের কাছে উজ্জ্বল করোনা আসার পরে তারা বিদ্রোহবশত এই মতভেদটা তারা করছে। আমাদের আলেমদেরকে আল্লাহ বলছেন। এখন আপনি কি অস্বীকার করবেন? আমরা তো বলবো না যে আমরা এটা করছি, কিন্তু আল্লাহ যে বলছে, যে আমাদের সৃষ্টি করছে, যে আমাদের খবর তো জানেই, আমাদের পেটের মধ্যে যদি আরো ছোট ক্রিয়া থাকে তারও খবর সে জানে। তাহলে আল্লাহ বলছে যেটা বিদ্রোহবশত আলেমরা করছে। বাগিয়াম বাইনাহুম, এখন দেখেন মুক্তির পথ কি সেটা দেখেন। হাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাক্তালাফা ফীহি মিনাল হাক্কি বিইযনিহি, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা এই মতভেদের মধ্যে তো পথ দেখাবেন সত্যের প্রতি। লিমাক্তালাফা ফীহি মিনাল হক, এই মতভেদ যারা করে এই মতভেদের মধ্যে সত্য দল আছে, সেই সত্য দলের প্রতি আল্লাহ মুমিনদেরকে পথ দেখাবেন। লিমাক্তালাফা ফীহি মিনাল হক, এই মতভেদ যারা করছে এদের মধ্যে হক দল আছে, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই হক দলের প্রতি পথ প্রদর্শন করবেন। এখন মুমিনদের মধ্যে হক দল কারা আপনি কি করে বলবেন? হক দল হলো ওই দল যে দলের মধ্যে কোরআনের সমস্ত কর্মসূচিগুলি আছে, কোরআনের আদেশ নিষেধ যা কোরআনে উল্লেখ আছে, এই সমস্ত কর্মসূচিগুলি যাদের দলের মধ্যে আছে সেই দলটা হক দল। আর আল্লাহ বলছেন এই মতভেদের মধ্যে আমি মুমিনদেরকে হক দলের প্রতি আমি পথ প্রদর্শন করব। তাহলে আপনারা মিলার শহর থেকে বেশি গেলেন, আমরা বেশি গেলাম, যে এর মধ্যে আসলে হক দল আছে, কিন্তু সেটা আপনার জ্ঞান খাটাইয়ে কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে কি তার কর্মসূচি, তার মধ্যে কোরআনের আদেশ নিষেধ সমস্ত বিষয়গুলি তার দলের কর্মসূচির মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সে হক দল, আর যদি সে কোরআনের একটা আয়াত বাদ দিয়ে থাকে তার কর্মসূচির মধ্যে, তাহলে সে হক দল নয়, সে ওই কোরআনকে খণ্ডবিখণ্ড করলো। এখন আপনারা বিষয়টা আমার মনে হয় যে কোরআন থেকে আপনারা পুরো একটা সিদ্ধান্ত আমরা পেলেন। তাহলে এই হিসেবে আপনারা কাজকর্ম করেন, অগ্রসর হন, আল্লাহর পথে থাকেন, আল্লাহর পথে চেষ্টা করতে থাকেন। তার কারণ আমাদের সামনে তো ভীষণ সমস্যা, সেটা দেখতেই পাচ্ছে যে আল্লাহর কোরআনে যা বলেছে। আমি আমাদের আলেম সম্পর্কে আমি আরো আলোচনা আপনাদেরকে করব, যে আলেম সম্পর্কে আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর কথা বলেছেন যেগুলো আম মানুষের জন্য আল্লাহ বলেন নাই। খুবই ভয়ঙ্কর কথা, শুনলে দুঃখ লাগবে। তো যাই হোক, আজকে আমরা যে কথাগুলি বললাম আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জন্য আপনারা পরস্পরকে বুঝান যে আপনারা যারা ইসলামের নামে নির্বাচন করতে, একটা প্রতীকে আপনাদের আসতে হবে। আপনার এক একজন এক একটা দলের প্রতীক নিয়ে আসবেন, দলকে খন্ড বিখণ্ড করে এটা আমরা মানি না। এটা আপনার তাদেরকে বলার চেষ্টা করেন। আর আমাদের এই কথা তো সারা দুনিয়া ব্যাপী মানুষ শুনবে, তারা ইচ্ছা করলে এই কথার দ্বারা তারা নিজেরা এটা প্রচেষ্টা করতে পারে। শুধু রাজনৈতিক দলের সাথে দৌড়ঝাঁপ না করে এই নিজেদের ইসলামী দলগুলোর মধ্যে দৌড়ঝাঁপ করুক, এদের মধ্যে নেগোসিয়েশন করুক, তারপর এটা একটা মানে সঠিক পন্থায় উপনীত হওয়ার জন্য তারা চেষ্টা করুক। এটা আমাদের আবেদন রেখে আমরা বর্তমান সময়ের প্রকৃতি আমাদের কর্তব্য এই বিষয়ের উপরে আমি আয়াতগুলি কোরআন থেকে আপনাদের পেশ করলাম। আশা করি আপনারা হেদায়েত গ্রহণ করতে পারবেন, গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।